সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম দেশের ৮ বিভাগ সহ ৬৪ জেলা, অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস নিয়ে। কেমন থাকবে ২১শে ফেব্রুয়ারি রোজ শনিবার সকাল থেকে সন্ধে পর্যন্ত দেশের ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ সহ সারা দেশের ৬৪ জেলার আবহাওয়ার পরিস্থিতি রইল আপডেট। আগামী কয়েকদিন ঢাকা সহ খুলনা ও বরিশালে ২৩ থেকে ২৪শে ফেব্রুয়ারি ঝড় বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সঙ্গে দেশের ওপরে কালবৈশাখী ঝড়ের কিন্তু আভাস থাকবে। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে আগামী ২৩ এবং ২৪শে ফেব্রুয়ারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘন্টার পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, সপ্তাহের শুরুতে সারা দেশের আবহাওয়ার পরিবর্তন অনেকটাই লক্ষ্য করা গিয়েছে। অন্যদিকে আগামী কয়েকদিনের আগেও কিন্তু সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টির পূর্বাভাস পাওয়া গিয়েছে। এছাড়া আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টায় সারা দেশে অস্থায়ীভাবে আংশিক আকাশ মেঘলা থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও কিন্তু হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে। তো চলুন সরাসরি আপনাদেরকে এক নজরে জানিয়ে দিচ্ছি আগামী ২৪ ঘন্টার ভিতরে দেশের আবহাওয়া পরিস্থিতি কোথায় থাকবে, কোন কোন জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এক নজরে। প্রিয় সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি সরাসরি চলে এসেছি আবহাওয়ার উপগ্রহের চিত্রে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু আংশিক মেঘলা আমরা লক্ষ্য করতে পারছি। অন্যদিকে এই মুহূর্তে সিলেট বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, এই সমস্ত জেলাতে কিন্তু আমরা ভারী কিন্তু মেঘ লক্ষ্য করতে পারছি। ময়মনসিংহ সহ ঢাকা ও এদিকে আমরা লক্ষ্য করতে পারছি এদিকে রাজশাহী বিভাগের ওপর দিয়ে কিন্তু মেঘ বয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আকাশ কিন্তু আংশিক মেঘলা রয়েছে। আমরা শুক্রবারের দিন দেখে নেব কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন অঞ্চলে ঝড়ের সম্ভাবনা রয়েছে, শনিবার সকাল থেকে সন্ধে পর্যন্ত কোথায় বৃষ্টিপাত হতে পারে। দেখুন, শনিবার সকাল থেকে সন্ধে পর্যন্ত অর্থাৎ দিন কিন্তু তাপমাত্রা বাড়তে থাকবে। ১ ডিগ্রি করে কিন্তু তাপমাত্রা বাড়বে, কোনো কোনো সময় তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন শনিবার কিন্তু দেশের কোথাও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি না, সকাল থেকে সন্ধে পর্যন্ত বৃষ্টি লক্ষ্য করতে পারছি না। তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং সহ এই সমস্ত জায়গায় কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। তো দেখতে পাচ্ছেন ১২টার দিকেও কিন্তু আমরা বৃষ্টি না লক্ষ্য করতে পারলেও দুপুরের দিকে কিন্তু ২-১ পশলা বৃষ্টি সিলেট বিভাগের হবিগঞ্জ, সুনামগঞ্জ এবং মৌলভীবাজার এবং সিলেট বিভাগের কিছু কিছু জেলায় আংশিক গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, কারণ মৌসুমি বায়ু চলছে এবং কালবৈশাখী ঝড়ের কারণে কিন্তু কিছু কিছু সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের আভাস আমরা লক্ষ্য করতে পারছি। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে না, আকাশ মেঘলা থাকবে। সিলেট সহ ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটি অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তবে সারা দেশের আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। সিলেট বিভাগ এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কিছু কিছু জেলাতে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে আসাম সাইডের শিলচর সাইডে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ত্রিপুরাতে কিন্তু কোনো জায়গার বৃষ্টির সম্ভাবনা একদমই নেই বলতেই চলে। দর্শক মণ্ডলী, আমরা সরাসরি দেখে নেব যে এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে, কোথায় কেমন মেঘ রয়েছে। তারপরে আমরা সরাসরি চলে যাব ইউরোপিয়ান আবহাওয়া চিত্রে এবং বঙ্গোপসাগরের মোড়ে চলে যাব। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বঙ্গোপসাগর কিন্তু পরিষ্কার রয়েছে, কোনো প্রকার আমরা এই মুহূর্তে নিম্নচাপ কিন্তু লক্ষ্য করতে পারছি না। তবে এখানে আমরা লক্ষ্য করতে পারছি একটা কিন্তু নিম্নচাপ অর্থাৎ একটা কিন্তু হালকা করে কিন্তু নতুন নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, যেটা আগামী কয়েকদিনে কিন্তু গভীর নিম্নচাপ আকার ধারণ করতে পারে। তার জেরে কিন্তু ২৪ এবং ২৫ তারিখের দিকে কিন্তু দেশ জুড়ে কিন্তু ঝড় বৃষ্টির একটু সম্ভাবনা রয়েছে। বিস্তারিত আপডেট আপনাদেরকে জানিয়ে দেব।